গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কারখানার বহু শ্রমিক আহত হয়েছেন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে আমরা যুক্ত হব আমাদের প্রতিনিধি শিহাব খানের সঙ্গে। শিহাব, পূর্বের সংবাদে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গাজীপুরের শ্রীপুর সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে আহতদের নেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে শ্রীপুরে আহতদের চিকিৎসার কি অবস্থা এবং শ্রমিকরা কি বলছেন বা হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে সেবা দিচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? দেখুন তারিক, আজকে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে এই ঘটনার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পার হয়েছে। এই 3 ঘন্টা পার হলো, এখন পর্যন্ত কিন্তু শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তুলনামূলকভাবে কিন্তু এখনো রুগী আসছে, তবে আগের চেয়ে এখন কম। তবে হাসপাতালে রয়েছে চিকিৎসক সংকট। আজকে জানেন শুক্রবার একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু শুক্রবারে তেমন একটা ডাক্তার থাকেন না বলে আমরা 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 জানি। এখানে কিন্তু হঠাৎই 200 থেকে প্রায় 300-র উপরে রুগী এবং কয়েক হাজার সাধারণ মানুষের চাপ কিন্তু এই হাসপাতালের 2 থেকে 3 জন যে ডাক্তার রয়েছেন, মেডিকেল ডাক্তার, তারা কিন্তু তারা কিন্তু এই চাপটা সামাল দিতে না পেরে অনেক রোগী কিন্তু চিকিৎসা না পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর শহীদ মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গী এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমরা যতটুকু জেনেছি পঙ্গু হাসপাতালে কয়েকজনকে কিন্তু পাঠানো হয়েছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আজ ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু গড়গড়িয়া মাস্টার বাড়ি, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ডেনিমেক কারখানায় কিন্তু প্রায় 7,000 শ্রমিক কিন্তু ডেনিমেক কারখানায় রয়েছে। সেই শ্রমিকরা কিন্তু ভূমিকম্পের পরপরই আতঙ্কিত হয়ে কিন্তু তারা আপনারা একসঙ্গে নামা শুরু করে। তারা নামার ভূমিকম্প সাথে সাথে ওই কারখানার ফায়ার অ্যালার্ম বেজে উঠে। শ্রমিকরা আরো বেশি আতঙ্কিত হয় যখন কারখানায় আসে। কারখানার মূল ফটক কিন্তু বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে কিন্তু শ্রমিকরা একসঙ্গে কিন্তু প্রচুর চাপ সহ্য করেছে। আজকে কিন্তু আমি আপনাকে একটু আগেও জানিয়েছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু চিকিৎসক সংকট রয়েছে। আপনি জানেন যে এই চিকিৎসক সংকটের কারণে অনেক শ্রমিক কিন্তু যারা গুরুতর আহত হয়েছে তারা কিন্তু চিকিৎসা খুব একটা নিতে পারেননি। এই যার কারণে এই চিকিৎসা সেবা এই চিকিৎসা সেবা কন্টিনিউ রাখতে আমাদের গাজীপুর 3 আসনের যে সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আছেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, তিনি পেশায় একজন চিকিৎসক। এই চিকিৎসা সেবা অব্যাহত রাখতে তিনি কিন্তু তার ওন প্রোগ্রাম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ফেলে কিন্তু তিনি এই চিকিৎসা এই আহত শ্রমিকদের চিকিৎসা সেবা দিতে কিন্তু তিনি হাসপাতালে প্রথম থেকে কন্টিনিউ করেছেন, প্রথম থেকে অবস্থান নিয়েছেন এবং শ্রমিকদের সাথে শ্রমিকদের তিনি কিন্তু নিজে উপস্থিত হয়ে কিন্তু চিকিৎসা দিয়েছেন। আমরা জানবো আসলে এই আমরা ডাক্তার বাচ্চুর কাছে জানবো যে আসলে কি এই রোগীগুলোর সিমটম কি ছিল, তারা কেমন আহত হয়েছিলেন। আমরা একটু জানবো। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আচ্ছা, আমি যা দেখলাম আমার কাছে মনে হয়েছে যে ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় অনেকে পড়ে গেছে, অনেকে চাপে পড়ে আহত হয়েছে এবং আমি যাদেরকে দেখেছি এর মধ্যে বেশিরভাগই আহত হয়েছেন। অনেকের ফ্র্যাকচার আছে বা হাড় ভেঙে গেছে, বিভিন্নভাবে আহত হয়েছেন। তার মধ্যে যারা অনেককে ভর্তি করা হয়েছে, অনেকে রেফার করা হয়েছে। আমি মনে করি যে যাদেরকে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে আমি একজনকে খুবই গুরুতর অবস্থায় দেখেছি এবং তার অজ্ঞান অবস্থায় আছে। তার জ্ঞান, তাকে আমি পরীক্ষা নিরীক্ষা করে আমার কাছে মনে হয়েছে যে তার উন্নততর চিকিৎসা প্রয়োজন। সেই জন্য আমি তাকে বলেছি যে ঢাকা মেডিকেল কলেজ বা গাজীপুর মেডিকেল কলেজে রেফার করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছি এবং তাকে সেভাবে রেফার করা হয়েছে। আর বাকি যারা ভর্তি হয়েছে তাদের এখানে চিকিৎসা সম্ভব, তাদের এখানে চিকিৎসা হবে। আর আমি ইতিমধ্যে এই অত্র হসপিটালের যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছি। সে চেষ্টা করছে যারা গাজীপুরের আশেপাশে বা এই হাসপাতালের আশেপাশে যারা থাকে, যেসব চিকিৎসকরা আশেপাশে থাকেন, সবাই এসে এখানে চিকিৎসা অংশগ্রহণ করবে। ইমার্জেন্সি মোকাবেলার জন্য চিকিৎসক আছেন, অন্যান্য চিকিৎসা সহায়তাকারী যে স্টাফ যাদের থাকা দরকার তারা আছেন। আমার মনে হয় যে একজন ছাড়া অন্যদেরকে আমার কাছে খুব বেশি ঝুঁকিপূর্ণ মনে হয় না, কিন্তু প্রয়োজন হলে যাদের হাড় ভেঙেছে তাদের সেটা চিকিৎসা করে এক্স রে করে তাদের বিরুদ্ধে তাদের মানে বিশেষ চিকিৎসা ব্যবস্থা নেওয়া যাবে। এখানেই সম্ভব চিকিৎসা নেওয়া। জি তারিক, আপনি শুনছিলেন যে আসলে রোগীদের কি ধরনের সমস্যার কথা শুনছিলেন। তারা কিন্তু বেশিরভাগই কিন্তু আতঙ্কিত হয়েছেন, অনেক আতঙ্কিত হয়ে সেন্সলেস অবস্থায় ছিলেন, অনেকে আতঙ্কিত হয়ে সিঁড়ি থেকে নামার সময় কিন্তু সিঁড়ি থেকে নামার সময় কিন্তু তারা কিন্তু অনেকেই পায়ে আঘাত পেয়েছেন, মুখে আঘাত পেয়েছেন। তারা কিন্তু অনেকেই প্রাথমিক
চিকিৎসা নিয়েছেন। কিন্তু এই আতঙ্কিত যে শ্রমিকরা তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু নারী শ্রমিক, অর্থাৎ নারী শ্রমিকরা কিন্তু এই এই, বিশেষ করে কারখানা সিঁড়ি থেকে নামার সময় এবং আপনার কারখানার মূল ফটক বন্ধ করার সময় যে শ্রমিকদের চাপ, প্রায় 7,000 শ্রমিকের চাপ কিন্তু একসাথে হয়েছে। এইসব কারণেই কিন্তু আহতের সংখ্যা অনেকটাই বেড়েছে। আমি আমি কথা বলছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন যে 50 জনের মতো শ্রমিক এখানে কিন্তু চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। অনেকেই এসেছেন চিকিৎসক সংকটে চিকিৎসা না পেয়ে, তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়েছেন তারিখ। সার্বিকভাবে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হাসপাতালের যে কন্টিনিউয়াস যে চিকিৎসা সেবা, চিকিৎসকের সংকটে তারা কিন্তু এখন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন তারিখ। এই ছিল তারিখ শ্রীপুর থেকে সবশেষ।